নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোটা সয়াবিন। কে কে চিনেন? অনেকেই হয়তোবা চিনেন না, কিন্তু আবার অনেকেই আছে পরিচিত খুবই। যারা বেশি খায় তারা তো এর ভক্ত, আর যারা না খায় এর স্বাদ বুঝবে কীভাবে। তো আমি যেভাবে রান্নাটা আজকে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা ঘরে বসে ট্রাই করবেন, দেখবেন খেতে সেই মজা। একেবারে মাংসর থেকেও কোনো অংশে কম নয়। আর যারা না পছন্দ করেন তাদের কি বলবো, তবুও একবার হলেও আপনারা দেখে নেবেন। যারা না চিনেন তারাও মানে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগে। প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় এই গোটা সয়াবিন। আর কি যে খেতে মজা, ঠিক আছে, কি বলবো আর। তো আজকে একটা আপার সাথে আমার কথা হলো, সে আপা নাকি এগুলো এখনও কোনো দিন খাইনি আর চেনেও না। তো আমার কাছ থেকে একটা খেয়েছে, সে বলে খুব ভালো লেগেছে। আমি বলছি আপনি উম যে দোকানে পাওয়া যায় আপনি নিয়ে এইভাবে রান্না করবেন আমার মতো, দেখবেন খুব ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি তেল দিছি, তেল দিয়ে জিরে দিলাম, কিছু তেজপাতা দিলাম, এবার পেঁয়াজ দিলাম, হালকা রসুন দিয়েছি, খুব যে মিহি করে বেটে নিয়েছি তা না, আচ্ছা দিয়ে নিয়েছি। এবার এক এক করে লবণ, হলুদ, গুঁড়া মরিচ দেবো। আদা নেই, আদা তাই দিতে পারিনি। মাংসের আর কি জিরা প্রত্যেকটা মশলাই আমি ইউজ করেছি। আর সাথে ছিল হচ্ছে জিরা বাটা, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়াও দেয়নি আর ধনিয়া বাটাও দেয়নি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আর আগে থেকে গোটা সয়াবিন আমি গরম জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, ছোটো আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। আর যে সয়াবিনগুলো একটু বড় বড় সেগুলোও আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু কালারটা সুন্দরই এসেছে, কিন্তু মোবাইলে এই মানে সে রান্নার যে ধোঁয়া, এই ধোঁয়াটায় ক্যামেরাটা নষ্ট মানে অন্ধকার দিয়ে দিচ্ছে, এই জন্য হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি গোটা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন হালকা তেলে, আবার গোটা সয়াবিনটাও তেলে ভেজে নিতে পারেন। তবে ওইভাবে অনেকবারই খেয়েছি, আজকে মনে হলো যে না একটু এভাবে খাই। তো সেই জন্যে আজকে এইভাবে রান্না। তো ভালো করে এখন কষিয়ে নেব, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। কিছুক্ষণ জাল দিলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আগে থেকে টোটালি সব বলে দিলাম। আর এর সাথে যদি একটু টমেটো দিতে পারতেন তাহলে আরও ভালো হতো। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটা কথা কি, গোটা সয়াবিনে প্রচুর পরিমাণে তেল লাগে, মানে তেল খায় এরা যদি আপনি ভেজে রান্না করেন। কারণ ভাজাটায় অনেক তেল লাগে, কিন্তু আজকে আমি ভেজে রান্না করিনি, এই জন্য বেশি তেল খাবো না। তাই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর নিশ্চয়ই কমেন্ট করবেন কেমন হয়েছে, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আর যারা ধরে ধরে আমার ভিডিও দেখেন তাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। তো আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সবাইকে নমস্কার।